আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সামনে আরেকটা কম্পানিয়ন প্লান্টিং এর উদাহরণ দেখতে পারবাই। এখানে হলো গিয়ে একটা পেয়ার গাছ, পেয়ার ফল ধরছে, এই যে দেখা যায়। এবং এই পেয়ার গাছের সাথে কম্পানিয়ন প্লান্টিং এর সিস্টেমে পেয়ার গাছের পাশে একটা টবের মাঝে কম্পোস্ট সার দিয়া এবং এই টবের মাঝে লাউর গাছ এবং উরির গাছ রানি হয়েছে। আপনারা দেখতে পারবা যে লাউ আর উরি কিভাবে একটা আর একটার লগে ফেসাইয়া ফেসাইয়া বাইন লাগাইয়া এবং পেয়ার গাছের শক্ত ডালফালার উপকার ভোগ করছে। আর এইভাবে লাউ গাছ আর উরি গাছ দুটাই খুব উচ্চ পজিশনে গিয়া উঠতে পারছে, যেখান থেকে হারি আরো বেশি রৌদ্র পাওয়ার সুযোগ পাইব। ওই দেখা যায় যে ওই জন্য লটটা কয়াই গেছে একেবারে পেয়ার গাছের আঘাত গিয়া, যেখানে কোনো গড়ের কোনো গাছের সেবাত ফরতো নাই। মানে সারাদিন সকাল বিকাল দুপুর সারাদিনের রৌদ্র বুক করতে পারবো ওই উষা থাকিয়া লাউ গাছের পাতায় এবং উরি গাছের পাতায়। আর যদি এই কাজটা করতো না, এই পেয়ার গাছের বাইয়া উষা তুলতো না, তাহলে ওইলে সকালের রোদ পাইল নে, বিকালে সেবা ফুলল নে, না ওই বিকালের রোদ পাইল নে, সকালে সেবা ফুলল নে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ লতের গাছ যেটা নিজের শক্তিতে খাড়া হইতে পারে না, আমরা মানুষের মতো অথবা যে জীবের ভিতরে মেরুদণ্ড আছে অথবা যে পেয়ার গাছের শক্ত ডাল আছে, এই ধরনের কোনো শক্তি তার নাই, তার নিজের শক্তি খাড়া হইতে পারে না। কিন্তু বুদ্ধি করিয়া পেয়ার গাছের ডালে দি বাইয়া তার দুর্বলতার ক্ষতির পূর্ণ করে অন্যজনের শক্তিরে খামো লাগাইয়া। এখন এইখানে ওই কোম্পানির প্লান্টিং এ কি কি উপকার হয় খার, উরি গাছের জোর থাকিয়া নাইট্রোজেন সার তৈরি করিয়া ওই টবের ভিতরে মাটির ভিতরে সারে। মেঘের পানির লগে এই নাইট্রোজেন সার টবের তলে দি গিয়া টবের নিচে মাটির মাঝে গিয়া জমা হয়। আর ওই মাটি তাকিয়ারি পেয়ার গাছে নাইট্রোজেন সার ঠান্যা উপকৃত হয় এবং টবের মাটির মাঝে তাকিয়ারি লাউ গাছেও নাইট্রোজেন সার ঠান্যা উপকৃত হয়। উরি গাছের দুর্বল শরীর দেহারি খাড়া থাকতে পারে না করিয়ে প্রথমে লাউ গাছের অথবা এখানে বাঁশের লাঠি আছে, লাউ গাছ আর বাঁশের লাঠি বাইয়া উরি গাছটা তার শরীরে সোজা করিয়া ওই আপনারা দেখতে পারবেন কিভাবে উরি গাছে লাউ গাছ বাইদি ফেসাইয়া ফেসাইয়া উষা বাইদি উঠছে। এরপরে যখন সুযোগ পাইছে সে পেয়ার গাছের ডালে দিও ফেসাইয়া হে উচ্চত যাইব রোদ পাইবার লাগিয়া। উরি গাছে লাউ আর পেয়ারের উপকার করে এবং পেয়ার আর লাউয়ে উরি গাছের উপকার করে অন্য বাইদি, যে বাইদি উরি গাছ নিজে দুর্বল। লাউ গাছে উপকৃত হয় কিভাবে, পেয়ার গাছের বাইদি বাইয়া উঠিয়া উষাত উঠিয়া সারাদিনের রৌদ্র পাইবার সুযোগ পায়, যাতে তার নিজের ফাতা বানাইবার লাগি অথবা লাউ আপনারা দেখতে পারবা লাউর ফুল আইছে, খইও আইছে। আর আরো কয়েক সপ্তাহ পরে আশা করি আল্লাহ যদি বরকত দান করেন তাহলে লাউ বড় হইব।
এখন সারাদিন রোদ ফাইয়া তার লাউরে ফল ফল ধরাইয়া বড় করিয়া ফলের বেশি ফাঁকাইবার সুযোগ বাড়াইবার চেষ্টা করতে পারে পেয়ার গাছের উচ্চতার উপকার ভোগ করিয়া। পেয়ার গাছে কিভাবে উপকৃত হইল, উড়ি গাছের তাকে হারি ফাইল নাইট্রোজেন সার, আর লাউ গাছ থেকে কি ফাইল। ই বাসার মালিকে পেয়ার গাছটা খুব বেশি লম্বা হয়ে গেছে কি করি অর্ডার করছিল যে পেয়ার গাছটা আধা খান খাইতে ফেলাইবার জন্য। কিন্তু এই লাউ গাছটা পেয়ার গাছের গুড়িত রোয়ানির পরে লাউ গাছটা যখন পেয়ার গাছটার বাইয়া হারি ও তখন উফরে উঠছে, পেয়ার গাছের আধা খান খাটলে লাউ গাছের ক্ষতি হইব করি পেয়ার গাছের খাটার হুকুম স্থগিত হইছে অথবা বাতিল হইতে পারে। এইভাবে লাউ গাছে পেয়ার গাছেরও উপকার করলো। এখন আমরা যারা আশরাফুল মাখলুক আল্লাহ বানাইছেন, সব ধরনের জীবের মাঝে শ্রেষ্ঠ, আমরা কি শিক্ষা গ্রহণ করতাম পারি এই তিনটা বৃক্ষ থেকে। ইংল্যান্ডের যে স্বাস্থ্য বিভাগ ন্যাশনাল হেলথ সার্ভিস তারা শিক্ষা গ্রহণ করছে যে কোনো কোনো ক্ষেত্রে জনগণের উপকারের লাগিয়া সবচেয়ে ভালো হয় যদি তিন জাতি ডিপার্টমেন্ট থাকিয়া তিন জাতি বিশেষজ্ঞরে একত্র করিয়া মাল্টি ডিসিপ্লিনারি টিম বানানি হয়। যেমন একজন নার্স, আর একজন ডায়েটিশিয়ান অথবা নিউট্রিশনিস্ট, আর একজন পুলিশ, আর একজন মাস্টার, এই ধরনের মাল্টিডিসিপ্লিনারি টিম তৈরি করলে তারা দেখা গেছে যে কোনো কোনো ক্ষেত্রে যারা সমাজের মাঝে সবচেয়ে দুর্বল মানুষ, বাচ্চাইন ছোট বাচ্চাইন অথবা যারা ডিসেবলড অথবা বৃদ্ধ মানুষ, এরার উপকার করতে সক্ষম হওয়া যায়। আর আমাদের দেশে আল্লাহর মেহেরবানিতে আল্লাহর দয়াতে যদি আমরা যে বিশেষ বুদ্ধি দান করা হয়েছে, এই বুদ্ধি যদি আমরা খামো লাগাই তাহলে ওইটা করা যাইতে পারে যদি আমরা এই কম্পানিয়ন প্লান্টিংয়ের বৃক্ষ থেকে লেসন শিখতাম পারি। যে আমরা দেশেও যেন তিনটা দল আছে প্রধান, তিনটা দলের তাকিয়ারি শ্রেষ্ঠ মানুষে যদি তারা একজনের দুর্বলতার দোষের বাইদা মনোযোগ কমাইয়া তারা যদি একজনের শক্তি অথবা উপকারের বাইদে মনোযোগ নেয়া আর একত্রে কোনো কাজ করা যায় দেশের জনগণের উপকারের লাগি, তাহলে এই পেয়ার গাছ আর এই লাউ গাছ আর এই উড়ি গাছের মতো একজনের সাহায্য করিয়া জনগণের উপকারের করিয়া দেশের আগুয়ানি যাইব। যেভাবে ই বাগানের মালিক এই তিনটা গাছের একত্র কাজের ফলে উপকৃত হইব, পেয়ারও বেশি পাইব, বড় সাইজের পাইব, লাউও আশা করি বেশি পাইব, বড় সাইজের পাইব, এবং উড়িও এই যে আপনারা দেখায় ফুল আইছে উড়ি গাছের, কিছুদিন পরে আশা করি একটা উড়ি দেখা যায় এখানে ধরছেও, যে উড়িও বলন পাইব, বেশি পাইব।